নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রিকশা চালিয়ে গড়ে তুলেছেন 9টি স্কুল। পাথারকান্দির হাজী আহমেদ আলী প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রিত। 350টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে আয়নাছড়া চা বাগানে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্যের আর্জি। নেতাজির জন্মজয়ন্তীতে পড়ুয়াদের মধ্যে কুইজ প্রতিযোগিতা রাধা মাধব কলেজে। হাইলাকান্দি জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্করের সভাপতিত্ব খারিজ। বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেস কর্মকর্তাদের। এবারে সংবাদ বিস্তারিত। পাথারকান্দির 44 বছর বয়সী হাজী আহমেদ আলী, যিনি রিকশা চালিয়ে গড়ে তুলেছেন 9টি স্কুল, তার উদ্যোগের স্বীকৃতি দিতে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে শিক্ষার প্রতি ভালোবাসা এবং গ্রামীণ শিশুরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সেই স্বপ্ন থেকেই শুরু হয় আলীর যাত্রা। মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর পরিবারের অভাবের কারণে তাকে কাজে নামতে হয়। পাথারকান্দি থেকে করিমগঞ্জ শহরে গিয়ে রিকশা চালানো শুরু করেন তিনি। রিকশা চালানোর সময় তিনি করিমগঞ্জ শহরের স্কুলগামী ছাত্রদের দেখে ভাবতেন, আমার গ্রামের শিশুরাও যদি পড়াশোনার সুযোগ পেত। সেই ভাবনা থেকেই জন্ম নেয় এক স্বপ্ন। যেমন ভাবা তেমনি কাজ। নিজের আয়ের প্রতিটি পয়সা জমিয়ে একে একে তৈরি করেছেন 9টি স্কুল। আর আজ তার বয়স 44 বছর, কিন্তু তার এই অবদান জীবন্ত এক অনুপ্রেরণা। তার স্কুলগুলো এখন গ্রামের হাজার হাজার শিশুকে শিক্ষার আলো দেখাচ্ছে। আহমেদ আলী প্রমাণ করেছেন, স্বপ্ন দেখার সাহস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে আহমেদ আলীর কথা উল্লেখ করে বলেন, এমন মানুষেরাই সমাজের আসল হিরো। 25 জানুয়ারি শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মান জানানো হবে। 44 বছর বয়সী আহমেদ আলী সাহেবের জীবন আমাদের দেখায় ইচ্ছাশক্তি আর ত্যাগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তার গল্প শুধু পাথারকান্দি নয়, সারা দেশের গর্ব। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। আয়নাছড়া চা বাগানের শ্রমিক সহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে জানান, পাহাড়িয়া এলাকা শীতকালীন সময়ে চিরি নদীর পাথর কোয়ারির জল কমিয়ে আসে। তখনই পাথর কোয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা 20-25টি জেসিবি লাগিয়ে পাথর পাচার করার ফলে চিরি নদীর জল ঘোলা হয়ে যায়। সেই জল পান করতে হয় তাদের। চিরি নদীর জল ছাড়া আয়নাছড়া বাগানের বিহিত কোনো ব্যবস্থা নেই। এমনকি জেসিবি দিয়ে চারা গাছের নিচ থেকে পাথর খনন করে নেওয়া কয়েকশো বিঘা জমি চিরি নদীর কবলে ভেসে যায়। এ নিয়ে বন বিভাগের ডিএফও এবং লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিতভাবে জানিয়ে কোনো লাভ হয়নি। এই এলাকার জনগণ সরাসরি জয়পুর বিট অফিসার সচিন রাজকুমারকে দায়ী করেছেন। এই অবৈধ কাজে সরাসরি বিট অফিসার মদদ দিচ্ছেন পাথর মাফিয়াদের সঙ্গে। বাগানের সমস্যাগুলো নিয়ে সংবাদ মাধ্যমের সাহায্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানান, যাহাতে অতি শীঘ্রই সমস্যার সমাধান হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম তপন তন্তু ভাই, আমি আয়নাছড়া বাগান প্রেসিডেন্ট। আপনার অভিযোগটা কি? আমরা অভিযোগ এটাই যে আমরা নদীতে প্রায় এখানে 200-300 ওয়ার্কার জল খায়। আর এই নদীতে অনেক জেসিবি চলায়, জলটা দূষিত করে। আর এটা নিয়ে আমাদের বাগান ম্যানেজারও অনেকবার মানুষ নিয়ে দৌড়াদৌড়ি করেছে, লাঠি দিয়ে মারপিট করেছে, কিন্তু তারা এখন পর্যন্ত ওই সেম করতে থাকে আর কোনো ধরনের রেসপন্স দেয় না। আমরা রাজদীপ গোয়ালাকেও এই ব্যাপারে জানাইছি যে আপনারা এখানে কি তাই সরকারি যে জল জীবন মিশনের কিছু নাইনি? আছে, কিন্তু বর্তমানে আমরা পিএইচই আছে, কিন্তু এটাই জলের কোনো নাই। আগে বোরিং হয়েছিল, কিন্তু বোরিং
থাকায়ও মানে আয়রন জল বের হচ্ছে, মানে জলটা খাওয়ার উপযোগী নয় না। আমরা আমাদের বিধায়ককেও বলেছি, বিধায়ককেও বলা হয়েছে যে আমাদের নদী থেকে একটু জলের লাইনটা করে দিলে ভালো হয়, কিন্তু আজ পর্যন্ত হয়নি। কিন্তু আমাদের বাগান ম্যানেজার মানে এইটা নিয়ে আজ প্রায় 5-6 বছর হচ্ছে ওই বাগান ম্যানেজারই মেনটেন করে যাচ্ছে, আর এই জল আমরা বহন করছি, এই নোংরা জলটা। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে সঙ্গতি রেখে বৃহস্পতিবার 23শে জানুয়ারিতে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল শিলচর রাধা মাধব কলেজ। এদিন ইনচার্জ প্রিন্সিপালের পরামর্শে ও আইকিউএসি রাধা মাধব কলেজের উদ্যোগে কলেজ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কলেজের ইনচার্জ প্রিন্সিপাল তথা ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করে ও পরে নেতাজির প্রতিকৃতির সম্মুখে পুষ্পার্ঘ্য তর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের মধ্যে আয়োজিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডক্টর অরুণাভ ভট্টাচার্য, ডক্টর সূর্য সেনদেব, ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী ও সাওয়ান চক্রবর্তী। উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র অরূপ সরকার, দ্বিতীয় হয়েছে চতুর্থ সেমিস্টারের ছাত্রী পারমিতা পাল ও তৃতীয় স্থান দখল করেছে দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজ শুক্লবৈদ্য। এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের ইনচার্জ প্রিন্সিপাল ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ছাত্রছাত্রীদের নেতাজির বীরত্ব ও দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ হয়ে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী নেতাজির প্রতি সম্মান প্রদর্শন করে এদিন তিনি নিজের রচিত একটি কবিতা মহামানবের স্মরণে পাঠ করেও শোনান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক জীবন দাস, ডক্টর রুমানাথ চৌধুরী, ডক্টর সন্তোষ বরা, ডক্টর কালীপদ দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। Increase their creativity and also their talent, and they will have that particular inclination to compete in different competitions and participate in different events. Thank you so much. And on behalf of the chair, I congratulate you all for participating in today's quiz competition. This is really very nice, this particular performance from your end and the way you got yourself involved in this program. We are really very much happy. A very big hand to all of you. Because I always believe, yes, at least 3 candidates will be there, 3 students will be there who will be the winners. But that actually is not the whole thing. Participation is something much more important than winning a medal or a prize. So I am very happy. On behalf of the chair, I once again congratulate you all, but the time has come to announce the names of those winners. So out of 15 questions, there are total 15 questions, okay? So the third prize, the third position of today's quiz competition goes to Raj Shuklabodya of HS second year. Prize winner of today's quiz competition on Netaji Subhash Chandra Bose is Paramita Pal, SIUG 4th semester. And the first prize winner, he is Orup Sarkar from 6th semester. হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দির জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সামনে জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সভাপতিত্ব খারিজ করার জন্য বিক্ষোভ প্রদর্শন করেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর জেলায় দায়িত্বে থেকে বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ জানান এবং অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাইলাকান্দি জেলার তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম আশ্বাস দেন পঞ্চায়েত নির্বাচনের আগে এর বিহিত ব্যবস্থা
ব্যবস্থা গ্রহণ করা হবে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আগামী দিনে আমরা সবাই একসঙ্গে এই পবিত্র কংগ্রেস ঘরে থেকে আমরা সবাই মিলে যাতে কংগ্রেস দলটাকে শক্তিশালী করতে পারি, তার জন্য জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা ভালো করে আগামী দিনে কাজ করতে লাগে। এই জেলা কংগ্রেসকে নিয়ে যাতে এখানকার কংগ্রেস মজবুত হয়, এখানে আমরা যাওয়াবার এমপি আমরা হারিয়েছি, যাতে আগামী দিনে আমরা 2 জন এমএলএ যাতে এখানে না হারাই। দলে যাকে প্রার্থী দিবে আমরা তাকে নিয়ে সর্বসম্মতভাবে আমরা কাজ করব, তাকে আমরা জিতানোর জন্য লড়াই করব। এই লড়াই আমাদের আপোষে লড়াই না, এখানে অনেক বিজ্ঞ লোক আছে, অনেক সিনিয়র জ্যেষ্ঠ লোক আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদেরকে নিয়ে যাতে আগামী দিনে আমরা কাজ করতে পারি। জেলা কংগ্রেসের নেতৃত্বে যাতে এই জেলায় কংগ্রেস অধিক শক্তিশালী হয়, তার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব। আর বিজেপি আমাদের লক্ষ্য, বিজেপি আমাদের শত্রু, আমরা কেউ শত্রু না। বিজেপি আমাদের শত্রু, আসাম বিরোধী শক্তি আমাদের শত্রু। বরাকের যেগুলো প্রতিশ্রুতি বিজেপি দলে দিয়েছিল, কোন প্রতিশ্রুতি তারা পালন করে নাই। গতিকে এই প্রতিশ্রুতিগুলির বিরুদ্ধে আপনারা লড়াই করেন, যে একটা প্রতিশ্রুতি তারা দিয়ে কোন প্রতিশ্রুতি তারা রাখতে পারে নাই। গতিকে তার জন্য জেলা কংগ্রেসের সমস্ত বিষয়ববিয়া, সমস্ত সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। জেলা কংগ্রেসের নেতৃত্বে ভালো করে যেগুলো মিটিং আজকে হয়েছে, তার জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর এখানে যে উপস্থিত আছেন এনএসইউআই, সেবা দল, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, ডিপার্টমেন্ট ছেলের যেগুলো সদস্যরা আছেন, চেয়ারম্যান আছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা যাতে সবাই একসাথে ভালো করে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর দলটাকে যাতে মজবুত করতে পারি। ডিপার্টমেন্ট বলছে তো, তার জন্য সবাইকে আমি অনুরোধ জানাইতেছি, আপনারা ভালো করে থাকবেন। আগামী দিনে আবার আসবো, জেলা কংগ্রেসের নেতৃত্বে আগামী দিনে এখানে আরো মিটিং করব। মিটিং করে জেলা কংগ্রেসকে আপনারা শক্তিশালী করুন। জেলা কংগ্রেস যেদিন শক্তিশালী হবে, এখানকার বুথ কমিটি তখন শক্তিশালী হবে। জেলা কংগ্রেস কমিটির উপস্থিত সবাই, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি এনামুদ্দিন লস্কর ভাই, আমাদের এপিসিসির জেনারেল এক্সিকিউটিভ মেম্বার বদরুল ভাই, মঞ্জুদা, মোবিন্দা, জেলা কংগ্রেসের বিষয়ববিয়া সকল, মহিলা কংগ্রেসের সভাপতি আমাদের মান্না ভাই আসছে, ইতিমধ্যে সভাপতি, মহিলা কংগ্রেসের দিদিকে দেখছি আমি অল্প আগে, সবাই আসছে, সবাইকে ধন্যবাদ জানাইতেছি। আপনারা জানেন জেলা কংগ্রেসের বিষয়ববিয়া সকল, আপনারা সবাই জানেন যে আমাদের আজকে বিশ্বব্যাপী লিডার আমাদের সুভাষচন্দ্র বোস, তার নারা কি ছিল জানেন? আমরা রক্ত দিব। গতিকে যাদের নেতৃত্বে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সুভাষ বোসকে আপনারা সবাই জানেন, আপনারা চেনেন। আজকে সবাই জানেন আজকে নেতাজি সুভাষ বসুর জন্মদিন। আর এই জন্মদিন আয়োজনে জেলা কংগ্রেসের উদ্যোগে যে আয়োজিত হয়েছে, সেটাকে আমি অভিনন্দন জানাইতেছি, ধন্যবাদ জানাইতেছি। আর আমাদের ন্যাশনাল প্রোগ্রাম একটা চলছে, জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান। আপনারা দেখছেন যাওয়া কালকে আমাদের প্রোগ্রাম হয়েছে, যাওয়া ভারতবর্ষের এই প্রোগ্রাম চলতেছে। আর এই প্রোগ্রামটাকে আপনারা সবাই
গ্রাসরুটে নিয়ে যেতে হবে, বুথে বুথে নিয়ে যেতে হবে। আর বুথে বুথে নিয়ে কেমন করে যাবেন, আমি তো নিয়ে যেতে পারবো না, নেওয়ার দায়িত্ব আপনাদের। জেলা কংগ্রেস কমিটির বিষয়ববিয়া এবং মন্ডল কংগ্রেস, বুথ কংগ্রেস সবার নিয়ে আপনারা জয় ভীম জয় সংবিধান, জয় বাপু জয় ভীম জয় সংবিধান প্রোগ্রামটা সাকসেস করবেন। আমি যাওয়া 2 দিন আপনাদের মাঝে আছি, সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাইতেছি। সবার মিল মহব্বতে আমরা আগামী দিনে যাতে এই অঞ্চলে একটা ভালো মেসেজ সারা আসামে আমরা দিতে পারি, আর কংগ্রেসের দল সংগঠনটাকে যাতে আমরা মজবুত করতে পারি, তার জন্য আপনারা কাজ করবেন। জয় ভীম জয় সংবিধান, জয় ভীম জয় বাপু জয় ভীম, জয় ভীম আর জয় সংবিধানটা আপনারা জানেন কি প্রোগ্রাম। সংবিধান ভারতবর্ষের বর্তমান ঝুঁকিতে আছে, সংবিধানটাকে আমরা যখন রক্ষা করতে পারবো তখন আপনারা ভেবে নেবেন যে দেশটা রক্ষা হবে। দেশটার আজকে সংবিধান যখন ঝুঁকিতে আছে, পার্লামেন্টে বিজেপির সাংসদ কি বলছে যে পার্লামেন্টে বারবার মহাত্মা গান্ধী যে জাতির পিতা তাকে অপমান করতেছেন। মহাত্মা গান্ধী নয় এবং আরএসএস এবং বিজেপি সংবিধানকে বারবার টার্গেট করে তারা কথা বলতেছেন। এই বিজেপি আরএসএস এর যেগুলো কথা, এই কথাকে আপনারা, এদের যেটা ভারত বিরোধী নীতি, এদের যেটা দেশের ধর্ম নিরপেক্ষবাদ, সকল জাতি ধর্ম বর্ণ ভাষা বিদ্বেষী যেটা মনোভাব, সেই মনোভাব বিরোধী যেটা এরা অবস্থান করছেন, সেটার বিরুদ্ধে আমাদের নেতা রাহুল গান্ধী যাওয়া বছর ভারত জুড়ে ন্যায় যাত্রা করছে, তার আগে ভারত জুড়ে যাত্রা করছে। সে কি বলেছিল যে নফরত কা বাজার মে মোহব্বত কা দোকান খুল রা হুঁ। নফরতের বাজারে আমরা মোহব্বতের দোকান খুলতে হবে। সবাই আমরা মিলে, সবাই একসঙ্গে একটা কংগ্রেস দলের যেটা আদর্শ, সেই আদর্শকে নিয়ে আমরা আগামী দিনে লড়াই হবে। আমাদের লড়াই আমাদের ভিতরে না, আমাদের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই হবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে, আমাদের লড়াই হবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, আমাদের লড়াই হবে আরএসএস এর ভারত বিরোধী এবং ভারতবর্ষ এবং আসামের সংস্কৃতির বিরোধী যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা লড়াই করুন, দলকে মজবুত করুন। এই হাইলাকান্দি এবং বরাকবেলি এবং সারা আসামে আমরা এমন শক্তিশালী সংগঠন, আমাদের নেতা ভূপেন কুমার বরাদেবের নেতৃত্বে আগামী 2026 সালে যাতে আমরা আসামে থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে বিদায় দিয়ে পঞ্চায়েত ইলেকশনের সম্মুখে দেখা গেছে যে জেলা কংগ্রেসের 2 কোটি বিভক্ত হয়েছে। এই ব্যাপারে আপনি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে আপনার বক্তব্য? আজকে দেখুন, আমাদের জেলা কংগ্রেসের 2 ভাগে বিভক্ত হয়েছে। আমি দেখি আর জেলা কংগ্রেসের কোনো 2 ভাগে বিভক্ত নাই। হাইলাকান্দি কংগ্রেস কর্মী, তৃণমূল স্তরের কর্মী থেকে লইয়া জেলা স্তরের কর্মীরা সব খুব, যে গত পার্লামেন্ট যে ইলেকশন গেছে, সেই ইলেকশনের সময় দেখা গেছে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি 71টা সেন্টারও এজেন্ট দিচ্ছেন না। তার কারণে আমরা প্রায় 35,000 ভোট আমরা মাইনাস হয়েছে। এই রাগর বহু আজকে এটা প্রকাশ হয়েছে যে জেলা কংগ্রেস সভাপতি আমরা অভিযোগ বা তৃণমূল স্তরের কর্মীদের অভিযোগ হইল যে জেলা কংগ্রেস সভাপতি বিজেপির লোকে মিলিয়া 71টা সেন্টারও এজেন্ট না দেওয়ার কারণে আমরা ক্যান্ডিডেট হারিয়েছি। তাই তৃণমূল স্তরের কর্মী কোনো সুযোগ পাইছেন না। দেখো, প্রত্যেক ইলেকশন বাদে একটা পর্যালোচনা সভা হয়, জিতিলেও হয় হারিলেও হয়। আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে কোনো হারা হোক জিতেও কোনো পর্যালোচনা সভা হয়েছে না। তার কারণে কর্মীরা কোনো সুযোগ পাইছে না যেন এটা লইয়া আলোচনা করতো। আজকে যা এপিসিসির সম্পাদকের সামনে ভাইয়া এইটার বই প্রকাশ ঘটিছে যে জেলা কংগ্রেস সভাপতিকে প্রশ্ন করছেন যে কতটা সেন্টারও আপনি এখানে এজেন্ট দিলেন না। তার কারণে এই মাঠ থেকে উত্তেজিত হইয়া জেলা কংগ্রেস সভাপতিরে বড় করছেন। পঞ্চায়েত ইলেকশন তার নেতৃত্বে থাকলে আমার অভিযোগ হইল তাই বিজেপির লোকে আজকের দিন পর্যন্ত যেটা প্রমাণ আছে যেন আমার ওয়ার্কারে ইলেকশনের দিন যেন ফোনে যোগাযোগ করতে আমার এই সেন্টারও এজেন্ট নাই, তাই নিজে করতে আমরা এজেন্ট লাগে না, তাই বিজেপি এজেন্ট দিলে হইব, ইউটিউবে এজেন্ট দিলে হইব, আমার এজেন্টের কোনো প্রয়োজন নাই। ও সভাপতি কিলা আশা করেন তার নেতৃত্বে আবার জেলা পরিষদ গঠন হইব, তাই নিজে বিজেপি। আমরা মুখ্য দাবি হইল আমার একলা দাবি নাই বা আমরা জেলা স্তরের নেতা হল না, তৃণমূল স্তরের কংগ্রেসের ডিমান্ড হইল যে জেলা কংগ্রেস সভাপতি অবসরণ এবং জেলা কংগ্রেসের পূর্ণ গঠন করার লাগিয়া ও দাবি হইল। দেখুন, গতকালকে আপনারা দেখছেন, এটা তো এলাকাতে সদর জেলা কংগ্রেস অফিস, লালা ব্লক কংগ্রেসে যে কাণ্ড হয়েছে আপনারা সবাই দেখছেন, সেটা কারা করেছে। আজকে তাইন একটা অভিযোগ আমি লাইভে দেখছি যে তাইন বলছেন কমলাক্ষ দেপুরকারী তাতে সময় সেবা দল NSY যুব কংগ্রেস গঠন করা হয়েছিল।
তাইনু তো কমলাক্ষ দেপুরকাই নুটে তাইনু নিজেও প্রেসিডেন্ট হয়েছেন, তাই তো কমলাক্ষ ওয়ার্কিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাই নিজেও প্রেসিডেন্ট হয়েছেন। তাই সবচেয়ে বেশি বড় দলাল তাই। কংগ্রেস তৃণমূল স্তরকে কংগ্রেস কি দলালি করবো, কি সুযোগ পাইব? জেলা স্তরের নেতা তাই আমরা প্রমাণ আছে এবং ইলেকশনের ঠিক মুভমেন্টে তাই 71 লাখ টাকার কাজ পাইতা তোমরা রিকমেন্ডেশনে, এটা আমরা প্রমাণ আছে। আর এই ফ্যামিলির, এই বল্লস্কর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড শুনে হাইলাকান্দির বাসীকে আমরা কিছু নতুন বলার কিছু নাই। তারা কিরকম দলালি করতে পারে হাইলাকান্দির সাধারণ সব মানুষই জানে। রজত জয়ন্তী উদযাপন বর্ষে রক্তদানের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন পালন করল কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা। রক্তদান জীবনদান এই মর্মে 23শে জানুয়ারি নেতাজি জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে সংস্থা। এদিন কাটিগড়া এমজি মডেল হাসপাতালের সহযোগিতায় কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের ব্লাড ব্যাংকে রক্তদান করবেন এলাকার একদল যুবক। বৃহস্পতিবার সকাল 11 ঘটিকা থেকে আরম্ভ হয় রক্তদান শিবির। ক্যান্সার হাসপাতালের মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার্থে রক্তদান করতে এগিয়ে আসেন এলাকার যুব সম্প্রদায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাটিগড়া এমজি মডেল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর মঞ্জুর হক এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সদস্য কল্যাণ কুমার চক্রবর্তী। পরে সংস্থার সভাপতি সুব্রত রঞ্জন ধর রক্তদাতাদের প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এরকম রক্তদান শিবির আয়োজনের আশ্বাস দিয়েছেন। শিবিরে আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক দীপন কুমার দাস, বিশ্বজিৎ দাস, অনামিকা দাস, মন্টি দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। কাটিগড়া এবং কাতিরাইল গ্রামীণ বিকাশ সংস্থা এর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকে যে তারা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ ব্লাড যেটা আছে, ব্লাডটার এক্সপায়ারি ডেটটা এত কম থাকে, যা অন্যান্য মেডিসিনে যেমন 1 বছর কি 6 মাস এরকম হয়, কিন্তু ব্লাডের এক্সপায়ারি ডেটটা অনেক কম থাকে, ম্যাক্সিমাম 20 ডেজ, 42 ডেজ। তো এর জন্য ব্লাডটা স্টোরেজে বেশি সময় রাখা যায় না, এর জন্য ডোনারের খুব প্রয়োজন হয়। এবং ডোনারের কেন প্রয়োজন হয়, যে এটা শর্ট এক্সপায়ারি ডেট থাকে, এর জন্য যারা ব্লাড যাদের ব্লাড দেওয়া হবে, রিসিভার যারা, এদের অত্যন্ত সহজে ব্লাড পাওয়া যায় না। এর জন্য স্টোরেজটা আমার ফুল থাকতে লাগে এবং বারবার রিপ্লেস করতে হয়। এর জন্য ব্লাড ডোনারের অত্যন্ত গুরুত্ব এখানে অনেক বেশি, কারণ ব্লাডটা একটা ইমার্জেন্সি জিনিস, তো ফটাফট যে পাওয়া যাবে সেটা সম্ভব হয় না। এর জন্য স্টোরেজটা, ব্লাড ব্যাংকটা অত্যন্ত জরুরি। এবং এই ব্লাড ব্যাংক ফুল রাখার জন্য এবং যারা ব্লাড রিসিভ করে তারা স্বভাবতই একদম কমজোর থাকে এবং তাদের এই সঙ্গে সঙ্গে দিতে হয় এরকম অবস্থা থাকে। এর জন্য তাদের মুমূর্ষু থাকে এবং কি বলা যায়, একটা লাইফ সেভিং এজেন্ট বলা যায় আর কি। এর জন্য একজন রোগীকে বাঁচানোর জন্য আপনারা ডোনেট করেন। ডোনর মানে ডোনেট করা, ডোনেট মানে প্রদান করা, সেটা আমি আবার অনেক সময় অনেকে বলে আর কি, আমি ব্লাডটা দিলাম, আমি আমার সময় পেলাম না, সেটা হতে পারে। ডোনেট করা মানে সম্প্রদান কারক, এটা একদম নিজের ইচ্ছা থেকে ডোনেট করলাম, সেটার থেকে পাওয়ার কিছু নেই। এই মনোভাব নিয়ে যারা আসবে তারাই ব্লাড ডোনেট করে এবং তারা করতেছে। এবং তাদেরকে, যারা ব্লাড ডোনর আছে, তাদেরকে আমার অশেষ ধন্যবাদ যে তারা আমাদের এই হিউম্যান বিইংকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। তার এই চেষ্টা উপরওয়ালা যেন গ্রহণ করে এবং আরও ব্লাড ডোনেট করতে পারে। কারণ একবার ব্লাড ডোনেট করলে পরে সেটা 3 মাসের ভিতরে আবার রিপ্লেস হয়ে যায় এবং কি হয়, বোন মেরো যেটা ব্লাড তৈরি করে সেটা আরও স্টিমুলেট হয়, সঙ্গে সঙ্গে সেটা ব্লাড কোনো দুর্ঘটনায় যদি ব্লাডের ক্ষতি হয় ওই মানুষের, তাহলে ওর ওই প্রবণতা যেটা, যে ব্লাড রিপ্লেস করার ক্ষমতা যেটা, সেটা শরীরে এসে যায়।
আর আমি বিশেষ কিছু বলছি না, আমাদের শঙ্কর কাকু বলবেন। গ্রামীণ বিকাশ সংস্থা এবং সহযোগিতায় কাটিগড়া এমজি মডেল হাসপাতালকে আন্তরিক ধন্যবাদ জানাই সেসব মহান দাতাদের যারা আজকে আমাদেরকে রক্তদান করেছেন। এই রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালে যাবে এবং সেই রক্ত কাছাড় ক্যান্সার হাসপাতালের মুমূর্ষু রোগীদের প্রয়োজনে লাগবে। আমরা জানি রক্তদান মহৎদান, তাই আমি আবারও সেই মহৎ দাতাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং গ্রামীণ বিকাশ সংস্থাকে আমি অনুরোধ করব যাতে ভবিষ্যতেও শুধু কাঠিগড়াতে নয়, বিভিন্ন জায়গাতে ওরা রক্তদান শিবিরের আয়োজন করে আমরা কাছাড় ক্যান্সার হাসপাতাল সর্বতোভাবে ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। ধন্যবাদ সবাইকে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রিক্সা চালিয়ে গড়ে তুলেছেন 9টি স্কুল। পাথারকান্দির হাজী আহমেদ আলী প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রিত। 350টি পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে আয়নাছড়া চা বাগানে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্যের আর্জি। নেতাজির জন্মজয়ন্তীতে পড়ুয়াদের মধ্যে কুইজ প্রতিযোগিতা রাধা মাধব কলেজে। হাইলাকান্দি জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্করের সভাপতিত্ব খারিজ। বিক্ষোভ প্রদর্শন জেলা কংগ্রেস কর্মকর্তাদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।